ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সম্প্রতি বড় ধরনের একটি অভিযান চালিয়ে 280টি মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে রাজ্য প্রশাসন। اخواني اصحاب الجلاله والسمو، السلام عليكم ورحمه الله وبركاته. يسرني باسم سيدي خادم الحرمين الشريفين الملك স্লোগানে স্লোগানে উত্তাল ভারত, মোদি হটাও ভারত বাঁচাও আন্দোলনে মুখর গোটা ভারত। কাতর হাসিনা একদিন যেভাবে ব্যর্থতা ঢাকার জন্য রেসিপির আশ্রয় নিয়েছিলেন, আজ মোদি কি ঠিক একই পথের যাত্রী? আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, ভিডিওটা দেখলে আপনারা নিজেকে অবাক করতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছে এই ভিডিওটি। দর্শক, ভারতের 208টি মুসলমানদের মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন নরেন্দ্র মোদীর অবস্থা খুবই ভয়াবহ, কারণ ভারত থেকে তাড়ানো হচ্ছে নরেন্দ্র মোদীকে। বাংলাদেশ থেকে যেভাবে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছিলেন, এই ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারপর চলে যেতে হয়েছে, এমনভাবে নরেন্দ্র মোদীরও দেশ থেকে চলে যেতে হবে এই ক্ষমতা হস্তান্তর করে দিয়ে। দর্শক, আপনাদের মধ্যে সেই ভিডিও এখন তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, নেট দুনিয়া ভাইরাল সেই ভিডিওটি এখন আপনার মধ্যে তুলে ধরছি। কথা না বলে চলুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সম্প্রতি বড় ধরনের একটি অভিযান চালিয়ে 280টি মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে রাজ্য প্রশাসন। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ। প্রশাসনের দাবি, এসব স্থাপনার কোনো আইনি অনুমোদন ছিল না এবং এগুলো উগ্রপন্থা ছড়ানোর কেন্দ্রে পরিণত হওয়ার শঙ্কা ছিল। বিজেপি সরকার বরাবরই অভিযোগ করে আসছে, অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো উগ্রবাদ ও সন্ত্রাসবাদ চর্চার জায়গা হয়ে উঠেছে। এই ঘটনার কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন হিন্দু পর্যটক নিহত হন। এই প্রেক্ষাপটে উত্তরপ্রদেশ সরকারের অভিযানকে কেউ কেউ নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করার অভিযোগ তুলছেন। ঘটনাগুলো ভারতের সাম্প্রতিক ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে। স্লোগানে স্লোগানে উত্তাল ভারত, মোদি হটাও ভারত বাঁচাও আন্দোলনে মুখর গোটা ভারত। নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করা আর যুদ্ধে জড়ানোই খেপেছেন দেশটির সাধারণ নাগরিকরা। এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদি হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। মোদি বিরোধী আন্দোলন এমন তুঙ্গে ওঠার পর দেশটির বিভিন্ন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি এই আন্দোলনেই মোদি সরকারের পতন হচ্ছে? দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, কাশ্মীর হামলাকে কেন্দ্র করে 260 জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর হকার সাংবাদিক খ্যাত রিপাবলিক বাংলা টিভির ময়ূক রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। ইতিমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলেও গুঞ্জন উঠেছে। প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূক রঞ্জনকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সে দেশের হিন্দু নাগরিকরাই। সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করছিল ময়ূক আর শুভেন্দু অধিকারী। শুধু কি তাই, বাংলাদেশের কোনো পণ্য আসতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা। এমনকি বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি। এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে না খেয়ে মরার দশা কলকাতার ব্যবসায়ীদের। এসবে ক্ষুব্ধ হয়ে কলকাতার সব ব্যবসায়ীরা একজোট হয়ে হামলে পড়েছে মুসলমানদের 260টি লাশ চাওয়া শুভেন্দুর উপর। আর মলম বিক্রেতা সাংবাদিক ময়ূক রঞ্জন তো শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই নানা প্রপাগান্ডা ছড়াতে ব্যস্ত ছিল, যার লক্ষ্যই ছিল বাংলাদেশকে নিয়ে কটূক্তি করা আর গুজব ছড়ানো। দেশটির আন্দোলনকারীরা বলছেন, পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধাতে ময়ূক আর শুভেন্দুর উস্কানির জন্য তাদের উপর খেপেছে ভারতের নাগরিকরা। এক পর্যায়ে তাদের গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করা হয় বলে দাবি করেন বিক্ষোভকারীরা। পেঁয়াজ ছাড়াও তো কত কি হয়, মিটিমিটি হেসে বলেছিলেন তিনি। সাংবাদিকরা হতভম্ব। জবাব ছিল পেঁয়াজের সিন্ডিকেট নিয়ে প্রশ্নে, তারপর কাঁচামরিচ, তারপর ডিম, তারপর বেগুন, একে একে এক এক রেসিপি। একসময় এটা রসিকতার পর্যায়ে ছিল, তারপর রসিকতার রূপ নিল নীতিতে। শেষমেশ নীতি রূপ নিল এক ভয়াবহ ব্যর্থতার, যার আছে শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী ভারতও আজ যেন গ্যাস্ট্রিক, অম্বল আর হতাশায় কাতর। হাসিনা একদিন যেভাবে ব্যর্থতা ঢাকার জন্য রেসিপির আশ্রয় নিয়েছিলেন, আজ মোদি কি ঠিক একই পথের যাত্রী? ঢাকার রান্নাঘরের ফর্মুলা কি দিল্লির কনফারেন্স রুমে এসে গ্যাস্ট্রিকের বাতি জ্বালাচ্ছে?
দাম বাড়লো পেঁয়াজের, উত্তরে তিনি বললেন পেঁয়াজ না খেলেও চলে। কাঁচামরিচের দাম হঠাৎ দ্বিগুণ, উত্তর এলো ফ্রিজে রেখে সংরক্ষণ করুন। ডিমের দাম বেড়েছে, উত্তর সেদ্ধ করে রাখুন। বেগুন উধাও, সঙ্গে কুমড়োর বেগুন রেসিপি। মাংসের বাজারে অগ্নিমূল্য, কাঁঠাল দিয়ে কাবাব করুন। এই ছিল এক দেশের সরকার প্রধানের নীতি। ঘূর্ণিঝড়, সাইক্লোন, বৈদেশিক সংকট বা অর্থনীতির অবনতি, সবকিছুর সমাধান ছিল কিচেন লেভেলে। গোটা দেশ তখন বলতো রাষ্ট্রনায়িকা কিচেন শেফ হয়েছেন। পাশাপাশি দাঁড়িয়ে থাকা তোষামোদের মুখ তখন হাস্যোজ্জ্বল প্রশংসায় ভাসিয়ে দিতেন দেশের সবচেয়ে অলৌকিক জ্ঞানদাতাকে। সংবাদ সম্মেলনে যেন তেলের ঝর্ণা বইত। বানরেরা তৈলাক্ত বাসবে না উঠলেও মন্ত্রীরা সংবাদ সম্মেলনের মাইকে তেলতেলে কলাগাছ বেয়ে উঠতেন অনায়াসে। তবে অতিরিক্ত তেল খেলেই যেমন পিত্ত জ্বলে, তেমনি রাষ্ট্রক্ষমতায় অতিরিক্ত আত্মবিশ্বাস, অদূরদর্শিতা ও ব্যর্থ নীতির জ্বালাও একদিন ভয়ঙ্কর রূপ নেয়। 5 আগস্ট 2024 তারিখটা আজ ইতিহাসের পাতায় লাল কালি দিয়ে লেখা। সেই দিন হীরক রানী পেলেন অক্কা। তীব্র জনরোষে পুড়ে ছারখার হলো স্বপ্নের কাজ ঘর। আম গেল, ছালাও গেল। পালাতে হলো রাতের আধারে। যারা কখনো তার পায়ের নিচে ফুল বিছাতেন, তারাই দিলেন বিদায়ের দোয়া। ভারতের গর্ভে আশ্রয় নিলেন এক সময়ের আয়রন লেডি। তবে সমস্যা এখানেই, ভারতেই আশ্রয় দিয়ে যেন বিপদ কিনে নিল। মোদী প্রশাসন মনে করেছিল এককালের রাজনৈতিক সঙ্গিনীকে আশ্রয় দিয়ে তারা কৌশলগত সুবিধা পাবে, কিন্তু উল্টো হলো। পেহেলগামের হামলার পর থেকে শুরু হলো দুর্ভাগ্যের ঝড়। যেদিকে মোদী তাকান সেদিকেই এখন সর্বনাশ। অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানে হানা দিতে গিয়ে উল্টো 3টি রাফাল খুইয়ে ফেলল ভারত। বেলচুস্তানে মিসাইল ছুড়ে স্বাধীনতার স্বপ্ন দেখতে গিয়েও পেল শুধু মরুভূমির নীরবতা। ভারতের সেনারা হতভম্ব। পাল্টা আঘাতে প্রতিরোধ হারিয়ে যুদ্ধবিরতির দড়িতে ঝুলতে হলো দিল্লিকে। মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হতে হলো মহাবীর মোদীকে। বিপর্যয়ের তালিকায় নাম তুলতে তুলতে মোদীর দল এখন ক্লান্ত। আজ ভারতীয় মিডিয়ায় আলোচনা, মোদী কি হাসিনার পথেই হাঁটছেন? অভ্যুত্থানের আগ মুহূর্তেও হাসিনা নিজেকে অদম্য ভাবতেন। তার মন্ত্রীরা বলতেন উনি জানেন কিভাবে দেশ চালাতে হয়। ঠিক যেমন মোদী নিজেকে মনে করেন অজেয় এক বীর। তার পতনে কি ঘনিয়ে আসছে? মোদী কি হবেন ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যার মসনদ পড়ে যাবে ভারতীয় সংস্করণের কোনো 5 আগস্টে জনগণের বিপ্লবে? দিল্লির এক নির্জন কোণে নিরাপত্তা ঘেরা বাংলোয় এক নারী বসে আছেন। চারপাশে ফ্রিজ ভর্তি কাঁচামরিচ, ডিম সেদ্ধ, পেঁয়াজবিহীন রাঁধুনি মশলা আর কাঁঠাল কাবাবের রেসিপি বই। তার হাতে ধরা চায়ের কাপ কাঁপছে। দেশ নেই, ক্ষমতা নেই, জাদু নেই, শুধু অবিশ্বাস আর ইতিহাসের বোঝা। দেয়ালের ওপাশে শোনা যায় বিবর্ণ খবরে মোদীর ব্যর্থতা নিয়ে আলোচনা। রান্নাঘরের পেছনের জানালা দিয়ে মাঝে মাঝে উকি দেন মহিলা, সেই হাসিনা। তার চোখে চেনা আতঙ্ক। এই আতঙ্ক একদিন তিনিও পার করে এসেছেন। এখন যেন মোদীর দিকে তাকিয়ে নিজেকেই ফিরে দেখেন। তার হাতের পুরনো রেসিপি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এমনকি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। আপনাদের মধ্যে সেই ভিডিওটা তুলে ধরেছি। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয় নিয়ে কি বলছেন, বাংলাদেশ থেকে মুসলমানরা ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি ভারতে যে মসজিদগুলো যে ভেঙে চুরমার করে দিয়েছেন, সে ভেঙে মসজিদ ভেঙে যাওয়ার পর ভারতের কিছু মুসলমান পুরো হিন্দুদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। এমনকি ভারত এখন পুরোপুরি নরেন্দ্র মোদীর উপর খেপে গিয়েছেন, কারণ পাকিস্তানের সাথে যে যুদ্ধটা লেগেছে, সেই যুদ্ধটা ভারতের শুধু কিছুটা অবহেলার কারণে যুদ্ধটা লেগেছে, নরেন্দ্র মোদীর কারণে, এই বলে জানা যাচ্ছে। আপনাদের মধ্যে সে ভিডিও এখন তুলে ধরবো। দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।